যে জন্য আমি অসীম সরকারের নবদ্বীপ রাধারানীর আশ্রমে বাইনা পাই না। কারণ ওখানে গান গাইতে গেলাম, দেখি এক জায়গায় লেখা আছে এখানে শুধু বৈষ্ণবগণ সেবা করিবে। এর মধ্যে যদি ঘন ঘন 4-5টা তার ঢুকাই দেয় সরু সরু, তো বাজাতে পারবে? তাহলে ওই কয়টারে ঝাড়িয়ে ফেলতে হবে, তো মূল কয়টারে বের করতে হবে, তবে তো বাজ না হবে। বুঝতে পারছেন? সেই সত্যের পথই সনাতনের পথ, কিন্তু পরবর্তীতে ওই সত্যের পথটা ওইটা কিন্তু গৌণ হয়ে গেল। গৌণ মানে বোঝেন তো? মুখ্য আর গৌণ। গৌণ মানে ওটা ওটা তেমন জোর না আর কি। জোর কোনটায়? মালা, তিলক, পোশাক। লোকটার সত্য কথা সত্যবাদী কিনা এটা দেখে তো আমরা বৈষ্ণব নির্ণয় করি না। সত্যবাদী কিনা এটা দেখে তো আমরা সাধু নির্ণয় করি না। করি কি? ভালো করে বুঝেন কিন্তু। যে জন্য আমি অসীম সরকারের নবদ্বীপ রাধারানীর আশ্রমে বাইনা পাই না। কারণ ওখানে গান গাইতে গেলাম, দেখি এক জায়গায় লেখা আছে এখানে শুধু বৈষ্ণবগণ সেবা করিবে। মনে আছে? আমি ডেকে বললাম এটা লিখেছেন কেন? আপনি বৈষ্ণব চেনেন? আপনি কি বৈষ্ণব চেনেন? বড় করে দেওয়ালে লেখা। আমি আপনার এখানে খাবো না। আপনি বলুন কে বৈষ্ণব? আপনি তো বৈষ্ণব নির্বাচন করবেন যার টিকি আছে, মালা আছে, তিলক আছে, গেরুয়া বসন আছে। কিন্তু ওর মধ্যে যে শয়তান ঘুরতেছে তা আপনি জানেন। হয়তো এমন একজন বৈষ্ণব এসেছে তার বৈষ্ণবের পোশাকই নাই, আপনি তাকে তাড়িয়ে দেবেন। এই উচিত কথা যখন বললাম আমি খারাপ হয়ে পড়লাম। কিছু এসেছে ওখানে বসাচ্ছে যাদের সঙ্গে ওই শাখা সিন্দুর নাই, ওরা নিয়েছে ওখানে ঠাই। আমি বললাম এটা কোন মত? নিতাইয়ের মত না গৌরাঙ্গের পথ? কারণ নিত্যানন্দ মহাপ্রভু সংসার করেছে, বিয়ে করেছে, দুটো বউ তার, জাহ্নবী আর বসুধা। গৌরাঙ্গ মহাপ্রভু বিয়ে করেছিল, প্রথম বিয়ে করেছে লক্ষ্মীপ্রিয়াকে, মরে গেছে, বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছে, তারপরে সন্ন্যাস নিয়ে চলে গেছে। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু তো এইরকম বিধবা মার্কা এদের নিয়ে চলে নাই। বোঝেন? এই কথা যদি আমি কই আমার ভাত হয়। তাহলে আমরা বৈষ্ণব নির্ণয় করি, সাধু নির্ণয় করি, পোশাক পরিচ্ছদ দেখে করি, কিন্তু মূল কথা কি? 12 জনের সঙ্গ করেও যে সন্তানটি জন্ম নিয়েছে বেশ্যার ঘরে, সেও ব্রাহ্মণ হতে পারে সত্যের জোরে। হরিবল! একবার হরিবল! এইটাই তো সনাতনের কথা। মনুসংহিতা কি তাই মানবে? ব্রহ্মবৈবর্ত পুরাণ কি তাই মানবে? কথা কইও। ওই সত্যটাই যদি চিরকাল থাকতো, যদি ওর মধ্যে আবর্জনা না ঢুকতো, হরিচাঁদের আর আশাও লাগতো না, আর সূক্ষ্ম সনাতন বলাও লাগতো না। চারটার এই বাজাইয়ে কায়দা একেবারে কুন্তুল কুন্তুল করে দিত।